হ্যালো বন্ধুরা, পিবি জানো তো বলো চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আজকের প্রথম ছবিতে দেখছি তিনটে ইমোজি ছবি। এই তিনটে ছবি দেখে তোমাদের একটি বাজির নাম বলতে হবে। এবার বলো দেখি বাজিটির নাম কি? এবার উত্তরটা বলছি বন্ধু। দেখো, প্রথমটায় দেখছি রঙের ছবি, তাই রং। দ্বিতীয় ছবিতে দেখছি মশার ছবি, আর তৃতীয় ছবিতে লেখা আছে ল। এবার তিনটে ছবিকে জুড়ে দিয়ে যে উত্তরটা আমরা পাবো তা হলো রং মশাল। বন্ধুরা, এবারের ছবিতে দেখছি তিনটে ছবি। এই তিনটে ছবি দেখে তোমাদের একটি মেয়ের নাম বলতে হবে। এবার বলো দেখি মেয়েটির নাম কি? এবার উত্তরটা বলছি বন্ধু। প্রথম ছবিতে দেখছি কাকের ছবি, এখান থেকে আমরা কা শব্দটা নেব। দ্বিতীয় ছবিতে দেখছি তরমুজের ছবি, এখান থেকে আমরা বর্গীয় জ শব্দটা নেব। আর তৃতীয় ছবিতে দেখছি আপেলের ছবি, এখান থেকে আমরা ল শব্দটা নেব। এবার তিনটে ছবি থেকে শব্দ নিয়ে মেয়েটির নাম হবে কা, জ, আর ল মানে কাজল। বন্ধুরা, এবারের ছবিতে থাকা তিনটে ইমোজি দেখে তোমাদের একটি শ্যাম্পুর নাম বলতে হবে। এবার বলো তো দেখি শ্যাম্পুটার নাম কি? এবার উত্তরটা বলছি বন্ধু। প্রথম ছবিতে দেখো একটা পেনের ছবি, দ্বিতীয় ছবিটা চায়ের ছবি, কিন্তু আমরা এখানে টি বলবো। আর তৃতীয় ছবিতে লেখা আছে এন। এবার তিনটে ছবিকে জুড়লে উত্তরটা হবে প্যান্টিন। কি বন্ধু, সহজ ছিল না উত্তরটা? এবারের ধাঁধার তিনটে ছবি থেকে একটি করে বর্ণ নিয়ে একটা শব্দ তৈরি করতে হবে, যা একটি খাবারের নাম হবে। এবার বলো দেখি খাবারটির নাম কি? এবার উত্তরটা বলছি বন্ধু। প্রথম ছবিতে দেখছি পায়রার ছবি, এখান থেকে আমরা পা বর্ণটা নেব। দ্বিতীয় ছবিটা দেখছি কয়েলের ছবি, এখান থেকে আমরা অন্তস্থ আকার বর্ণটা নেব। তৃতীয় ছবিটা দেখছি হাঁসের ছবি, এখান থেকে আমরা দন্ত স বর্ণটা নেব। এবার এই তিনটে বর্ণকে জুড়ে দিলে উত্তরটা হবে পায়েস, যা একটি খাবারের নাম। বন্ধুরা, এবারের ধাঁধায় থাকা তিনটে ছবি থেকে একটি করে বর্ণ নিয়ে তোমাদেরকে একটি দেশের নাম তৈরি করতে হবে। এবার বলো দেখি দেশটির নাম কি? বন্ধুরা, এবার তাহলে উত্তরটা জেনে নেওয়া যাক। দেখো, প্রথম ছবিতে দেখছি ইটের ছবি, এখান থেকে আমরা হস্যই বর্ণটা নেব। দ্বিতীয় ছবিটা একটি পাতার, এখান থেকে আমরা তয় আকার বর্ণটা নেব। তৃতীয় ছবিটায় দেখছি লিচুর ছবি, এখান থেকে আমরা লয়ে হস্যি বর্ণটা নেব। এবার তিনটি ছবির থেকে বর্ণ নিয়ে যে শব্দটা আমরা পাবো তা হলো ইতালি। বন্ধুরা, এবারের ধাঁধায় দেখছি দুটো ছবি। এই দুটো ছবি দেখে তোমাদের একটি সুগন্ধি ফুলের নাম বলতে হবে। এবার বলো দেখি সেটা কি ফুল? বন্ধুরা, উত্তরটা কি বলতে পেরেছো তোমরা? দেখো, প্রথম ছবিটা দেখছি চায়ের ছবি, আর দ্বিতীয় ছবিটা দেখছি পায়ের ছবি। এবার দুটো ছবিকে জুড়ে দিলে ফুলের নামটি হবে চাপা ফুল। কি বন্ধুরা, খুব সহজ ছিল উত্তরটা, তাই না? বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে চাপা ফুলের গাছ আছে জানিও কিন্তু।
এবারেও দেখছি দুটো ছবি। এই দুটো ছবি দেখেই তোমাদের একটি পাখির নাম বলতে হবে। এবার বলো তো বন্ধু, পাখিটির নাম কি? চলো দেখি বন্ধু, এবার উত্তরটা কি হয় দেখে নেওয়া যাক। দেখো, প্রথম ছবিটা দেখছি চায়ের ছবি, আর দ্বিতীয় ছবিতে লেখা আছে ত্বক। এবার দুটো ছবিকে একত্র করলে যে উত্তরটা আমরা পাবো তা হলো চা, আর ত্বক মানে চাতক, যা একটি পাখির নাম। বন্ধুরা, এবারের ধাঁধাতে আছে তিনটে ইমোজি। এই তিনটে ইমোজি দেখে তোমাদের একটি গাড়ি কোম্পানির নাম বলতে হবে। এবার বলো তো দেখি, গাড়ি কোম্পানির নাম কি? এবার উত্তরটা বলি তাহলে। আমরা প্রথম ছবিতে দেখছি লেখা আছে কে, দ্বিতীয় ছবিতে দেখছি চায়ের ছবি, কিন্তু এখানে আমরা টি ধরব, আর তৃতীয় ছবিতে দেখছি লেখা আছে এম। এবার তিনটে ছবিকে জুড়ে দিলে উত্তরটা হবে কেটিএম, যা একটি বাইক কোম্পানির নাম। বন্ধুরা, এবারের ধাঁধাটা একটু অন্যরকম। আচ্ছা, এখন যদি তোমাদের ঈশ্বরের নাম বলতে বলা হয়, তোমরা কোন ঈশ্বরের নাম নিবে? কারণ এবারের ধাঁধাটাই এই রকমের। ঈশ্বরের নাম কি খুঁজে পেলে? বন্ধুরা, দেখো, শুরুতে দেখছি জোকারের ছবি, যাকে আমরা সঙ্গ বলতে পারি, আর দ্বিতীয় ছবিটা দেখছি হাতের কর। এবার দুটো ছবিকে জুড়ে দিলে উত্তরটা হবে সং, আর কর মানে শঙ্কর, মানে শঙ্কর ভগবানের কথা এখানে বলা হচ্ছে। বন্ধুরা, এবার একটা সোজা প্রশ্নের উত্তর দাও। এবার বলো, সেটা কি জিনিস যা আমাদের সামনে থাকে, কিন্তু আমরা তাকে চোখে দেখতে পাই না? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম, তোমরাই এর উত্তর দিও। বন্ধুরা, এবারের ধাঁধায় দেখছি দুটো ছবি। এই দুটো ছবির মধ্যেই লুকিয়ে আছে একটি ছেলের নাম। এবার বলো দেখি, ছেলেটার নাম কি? এবার উত্তরটা বলি তাহলে। দেখো, প্রথমে দেখছি জগের ছবি, আর দ্বিতীয় ছবিতে আছে ঋষের ছবি। তাহলে এবার দুটো ছবিকে জুড়ে দিলে উত্তরটা হবে জগ, আর ঋষ মানে জগদীশ। বন্ধুরা, চা শব্দটি আছে এমন একটি টকফলের নাম বলো। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম, তোমরাই এর উত্তর দিও।